তোমাদের সবার সেবায় নাসিক টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। সো আজকে তোমাদের ক্লাস 11 এর বেঙ্গলি এমআইএল এর লজ্জাবতী চ্যাপ্টারের কোশ্চেন আনসারগুলো ডিসকাস করব। এর আগে আমি চ্যাপ্টারটা ডিসকাস করে রেখেছি, তোমরা ক্লাস 11 বেঙ্গলি প্লেলিস্ট ফলো করবে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি কোশ্চেন আনসার এবং এক্সপ্লেনেশন দিয়ে যাচ্ছি। তো চলো আরম্ভ করি। প্রথম আছে 1 মার্কের উত্তরগুলো, অতি সংক্ষিপ্ত উত্তর। দেখো লজ্জাবতী কার লেখা? এটা হবে স্বর্ণকুমারী দেবের লেখা। এরপরে লজ্জাবতী ননদের নাম কি? লজ্জাবতী ননদের নাম ফুলকুমারী। ফুলকুমারী বিয়ের কতদিন পরে বাপের বাড়ি এসেছিল? তো 14 বছর পর, মানে 14 বছর পর বলতে পারেন, বেকারে 14 লিখে দিয়েছি। হরিমোহন ঘোষের মেয়ে আমি, এই কথা কি বলেছেন? তো লজ্জাবতীর শাশুড়ির কথা বলেছিলেন। লজ্জাবতীর মেয়ের নাম কি? পুটুরানী। লজ্জাবতীর স্বামীর নাম কি? তো ছোটবাবু বা হেম বলতে পারো, ঠিক আছে? হেমবাবু বলতে পারো বা ছোটবাবু বলতে পারো, হেমবাবু হবে অ্যাকচুয়ালি। তো ব্রেকেটে তুমি হেম লিখে পাঠটা পড়লে বুঝবে এখানে হেমবাবু বলে সম্বোধন করা হয়েছিল। এরপর সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন, এটা 2 থেকে 3 নম্বর থাকবে প্রশ্নগুলো। দেখো বৌমা বড় মানুষের বউ এতদিন পরে আসছে, যত্নের জন্য কিছু কম না হয়। কার উক্তি? বড় মানুষের বউ বলতে কাকে বোঝানো হয়েছে? সো লজ্জাবতীর শাশুড়ি ছোট বউ লজ্জাবতীকে উদ্দেশ্য করে কথাটা বলেছিলেন। এখানে বড় মানুষের বউ বলতে ফুলকুমারী বোঝানো হয়েছে। ফুলকুমারীর শ্বশুর বাড়ি ধনী হয় এবং বহুদিন পর রাগের বাড়ি আসে, শাশুড়ি তার যত্ন আদরে কোনো ত্রুটি না রাখতে বলেছিল। দেখো এই পাঠটা খুব মজার, কিন্তু পাঠটা যদি না বুঝে থাকো নিশ্চয়ই একবার বুঝে নিবে সময় নিয়ে। একটু বড় আছে পাঠটা, 1 ঘন্টার উপরে আছে, 1.5 ঘন্টা, কিন্তু অনেক মজার পাঠ আছে। আমি এক ভিডিওতে তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা দেখে নেবে প্লেলিস্টে। এবার দেখো ও আবার কি সোহাগীপনা, কে কাকে এমন কথা বলেছে? তো উদ্ধৃত কথাটি বড় বউ লজ্জাবতীকে বলেছিল। ফুলকুমারীর আগমনে আনন্দ লজ্জাবতী হাসতে হাসতে সামান্য হলুদ নিয়ে বড় বউয়ের পেশের কাপড় লাগিয়ে দেয়। তার এই স্নেহ মিশ্রিত দুষ্টুমি বড় বউ পছন্দ করেনি। তার বিরক্ত হয়ে লজ্জাবতীকে উদ্দেশ্য করে বলেছিল, তবে আবার কি সোহাগীপনা। এরপর দেখো ঠাকুরজি খেপেছ নাকি? ঠাকুরজির নাম কি? কে তাকে কথা বলেছিল? সো দেখো ঠাকুরজির নাম ফুলকুমারী, লজ্জাবতী এই কথা ফুলকুমারীকে বলেছিল। অসুস্থ অবস্থায় লজ্জাবতী নিজের রান্না পালন করতে এসেছিল, তখন ফুলকুমারী নিজে রান্না করে ইচ্ছা প্রকাশ করলে লজ্জাবতী বিস্মিত হয়ে বলে, ঠাকুরজি কেঁপেছে নাকি? কারণ তার কাছে নিজে রান্না করবে কথা অসম্ভব অস্বাভাবিক বলে মনে হয়েছিল। দীর্ঘ উত্তরের জন্য প্রশ্ন 4 থেকে 5 মার্ক আছে, এগুলো দেখে নাও। তো ক নম্বর, বড় মানুষের ঝি একটা ন্যাপ দিয়েছিলাম, তা ফেরত দেওয়া হয়েছে, কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন? প্রসঙ্গ উল্লেখ করে ঘটনাটা বিশদ করো। তো এটা আমি ডেসক্রাইব করবো না, পাঠ পড়েছি তখন বুঝিয়ে দিয়েছি, এখন তোমরা দেখতে পারো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে বা একটু ভিডিও পজ করে কষ্ট করে লিখে নেবে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে দিবে, তোমাদের জন্য আমি সব বিষয়গুলো নিয়ে আসবো। তোমরা যদি লাইক করো, চেষ্টা করো তোমাদের জন্য আরও হেল্প করার জন্য এক্সামে, ঠিক আছে? ডেফিনেটলি তোমরা লাইক করো যদি ভালো লাগে। তো দেখো আমি এইগুলা ঠিকঠাক করে লিখে দিয়েছি, তোমরা যেন শিখতে পারো, বেশি বড়ও নাই, কারণ 4-5 মার্ক আছে, একটু সামান্য তো বড় করতে হবে। তো আমি লিখে দিয়েছি তোমাদের জন্য সুবিধার জন্য। লজ্জাবতীর চরিত্রটা চিত্রণ করে দেখো। লজ্জাবতীর চরিত্র তোমরা পাঠ পড়ে নিশ্চয়ই বুঝবে। তো লজ্জাবতী স্বর্ণকুমারী দেবী লজ্জাবতী গল্পের প্রধান চরিত্র লজ্জাবতী, ঠিক আছে? সে অত্যন্ত লাজুক, নম্র, সরল স্বভাবের ছিল। ছোটবেলা থেকে সামান্য তিরস্কার পেলে সে লজ্জাবতী পাতার মতো সংকুচিত হয়ে পড়তো। তো দেখো আমি লিখে দিয়েছি এগুলো। এরপরে প্যারাগ্রাফ চেঞ্জ করে আবার লিখবে, শ্বশুরবাড়িতে এসে সকল অবহেলা, অপমান, অন্যায়, তিরস্কার নিরবিসাহ্য করলে কখনো প্রতিবাদ করেনি। সে ছিল সহনশীলা, কর্তব্যপরায়ণ, স্নেহশীলা বলে শ্রদ্ধা ছিল পর্যন্ত। একটা প্যারাগ্রাফ, মানে 2টা প্যারাগ্রাফের 3rd প্যারাগ্রাফ এখান থেকে, ঠিক আছে? তো প্রত্যেক প্যারাগ্রাফে আমি বিভিন্ন জিনিসগুলো, তার যেটা ক্যারেক্টারিস্টিক্সগুলো লিখেছি। এরপর লাস্টে অতএব দিয়ে এইটা ফিনিশ করবে। এরপর লজ্জাবতী ও ফুলকুমারী সম্পর্কে পরিচয়, এটা আমি দিয়ে দিচ্ছি এখানে, আর বেশি ডিটেল করবো না। দেখো ঠিকঠাক লিখে দিয়েছি। তোমরা বলবে ছোট হয়ে গেছে, বড় মার্কের জন্য না, এটা তুমি এক্সামে লিখে দেখো, একদম টু দ্য পয়েন্ট লিখেছি, মার্ক পাবে, ঠিক আছে? টু দ্য পয়েন্ট লিখেছি, দেখবে তুমি। খালি বড় করলেই যে মার্ক পাওয়া যেরকম না, বড় প্রশ্ন বলে টু দ্য পয়েন্ট লেখো তুমি, ঠিকঠাক লেখো, হয়ে যাবে। তো দেখো এটা আমি লিখে দিয়েছি। এটা একটু বড়, দেখো যেটা বড় হয় এটা বড় করে দিয়েছি। শাশুড়ির চরিত্র একটু বড় হবে, কারণ শাশুড়ি পুরো পাঠের মধ্যেই তার কথা বলা হয়েছে জায়গায় জায়গায়, তো ওই জন্য। এরপরে লজ্জাবতী গল্পটির নামকরণের সার্থকতা, এটাও দেখুন, এটা ইম্পর্টেন্ট আছে, এটাও। এরপরে লজ্জাবতী একটি করুণ রসের গল্পটি আলোচনা করে মন্তব্যের সার্থকতা বিচার দাও, এটাও আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নিবে। ব্যাখ্যা করো আছে এখানে, ঠিক আছে? ব্যাখ্যা দেখো 2টা আছে, তো ইম্পর্টেন্ট আছে ব্যাখ্যাগুলো, আমি দিয়ে দিয়েছি ব্যাখ্যা 2টা। দেখো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।